আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন হাউস। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মজার রেসিপি, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। দেশি মুরগি ঝোল খেতেই বেশি মজা লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি রেসিপিটি। আজকের রান্নাটা আমি কাটাকাটি থেকেই শুরু করব। মুরগিটি আমি ড্রেসিং করে নিয়েছি, এখন একটি বটির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি মুরগিটির চামড়া ছাড়িয়ে রেগুলার কাটের থেকে একটু ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমার মুরগি কাটা প্রায় হয়ে এসেছে। মুরগি কাটা হলে আমি পরিষ্কার পানি দিয়ে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, দুটো রসুন কুচি করে নিয়েছি। আমি এখন এগুলো একটি ব্লেন্ডারে সবগুলো একসাথে পেস্ট করে নিব। আমি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, আর যে মুরগিটা আমি কাটলাম সেটার অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিব কয়েক টুকরা দারুচিনি ও এলাচ এবং লং। এলাচগুলোর মুখটা ফাটিয়ে দিব। আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি এতে দুটো তেজপাতা, আবার একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব এতে পেস্ট করা আদা, পেঁয়াজ ও রসুন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এতে 1 চামচ জিরা গুঁড়া, আরও দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
একটু সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভালোভাবে, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার দিয়ে দেব এতে হাফ চামচ হলুদের গুঁড়া। একটু আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন দিব 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যেরকম ভাবে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিব এতে স্বাদমতো লবণ। লবণটাও আপনারা বুঝে শুনে দিতে হবে। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন লেগে না যায়, তাই বারবার করে নেড়ে দিতে হবে। এখন এতে দিয়ে দিব আমি কেটে রাখা মাংসগুলো। মশলা মাংসের গায়ে যেন ভালোভাবে লাগে, তাই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব অনেক সময়। এবার এতে দিয়ে দিব কিউব করে কাটা আলু। দেখুন আলুগুলো আমি এরকম করে কেটেছি। এখানে আমি প্রায় মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। আলু আর মাংস একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এতে মাংসের ভিতর থেকে এক্সট্রা পানি বের হয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব, যাতে করে মশলাটা না লেগে যায়। ভালোভাবে কষাতে হবে এরকম কয়েকবার। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু পরপর নেড়েচেড়ে দিয়েছি, এতে করে মুরগির মাংসটা খুব অল্পতেই সেদ্ধ হয়ে আসবে। দেশি মুরগি এমনিতেই একটু শক্ত থাকে, তাই একটু ভালোভাবে কষিয়ে নেবেন। আমার মুরগির রানের মাংস হাড্ডি থেকে ছুটে গেছে, এর মানে মাংস কষানো হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এরকম পর্যায়ে এতে 2 গ্লাস পানি দিয়ে দিব। আশা করি এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। যে কোনো মাংস খুব ভালো করে সিদ্ধ করে খেতে হয়, তা না হলে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করব।
আমার রান্না প্রায় হয়ে এসেছে, ঝোলও অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখবেন। আর নামানোর পূর্বে এতে দিয়ে দিব গোলমরিচ, টালা জিরা ও গরম মশলার গুঁড়া। বাসায় অবশ্যই এরকমভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। হয়ে গেল আমার আলু দিয়ে দেশি মুরগির ঝোল। দেখুন কি সুন্দর লাগছে, রংটাও বেশ সুন্দর হয়েছে। এখন গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।